দেশের প্রতি ৯৬,০০০ মানুষের জন্য বিচারকের সংখ্যা মাত্র একজন, আর মামলা জটের সংখ্যা ৪৫ লাখের বেশি। উদ্বেগজনক এমন পরিসংখ্যান দিয়ে আইনজীবীরা বলছেন, বিচারকের সংখ্যা না বাড়ালে বিচার প্রার্থীদের ভোগান্তি কমানো যাবে না। সংকট উত্তরণে জুডিশিয়ারির পাশাপাশি বিচার বিভাগের জন্য পর্যাপ্ত বরাদ্দ বাড়ানোর পরামর্শ দেন তারা। মিজান আহমেদের প্রতিবেদন। রেকর্ড রুমে বিচার প্রার্থীদের দীর্ঘশ্বাস এভাবেই ফাইল চাপা হয়ে থাকে বছরের পর বছর। আর ধুলোপড়া ফাইলগুলোতে যেন লুকিয়ে আছে বিচার চাইতে আসা মানুষের ভোগান্তির করুণ কাহিনী। প্রজন্ম থেকে প্রজন্ম মামলার এই অনিশ্চিত গন্তব্যের শেষ কোথায় কেউ জানে না। পরিসংখ্যান বলছে ২০২৪ সালে আদালতে মামলা জট বেড়েছে ২,১৭,০০০ এর মধ্যে শেষ ৬ মাসে বেড়েছে ১,৩৫,৬৪১টি। দেশের সব আদালতে বর্তমানে মামলার সংখ্যা ৪৫,১৬,৬০৩টি। মামলা বাড়ার এই তথ্য অনুযায়ী এ হার গত এক যুগে সর্বোচ্চ। বর্তমানে আপিল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা ৩১,১২০টি। উচ্চ আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৫,৮৯,৬৫১টি। আর অধস্তন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৩৮,৯৫,৮৩২টি। তথ্য অনুযায়ী মামলার এই পাহাড় ডিঙাতে উচ্চ আদালতে বর্তমানে ৯৯ জন বিচারপতি রয়েছেন। অন্যদিকে অধস্তন আদালতে কর্মরত বিচারকের সংখ্যা ২,১৪৯ জন। এমন বাস্তবতায় মামলা জট নিরসনে দক্ষ বিচারপতি নিয়োগ দেওয়া প্রয়োজন বলে মত দেন আইনজীবী। যে পরিমাণ মামলার জট নিম্ন আদালতে উচ্চ আদালতে আছে, আর যে পরিমাণ বিচারক আমাদের আছে, এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন ২৫% ছাড়। এরা যদি ২৪ ঘন্টা সপ্তাহে ৭ দিনও কাজ করে, তবুও এই মামলার জট শেষ পর্যন্ত কমাতে পারবে না। একজনের ঘাড়ে ৯৬,০০০ মানুষের বিচারে সকল কমপ্লেন পড়ে। এটি মানবিকভাবে কোনো ব্যক্তি বিশেষের পক্ষে সম্ভব নয়। আইনজীবীদের মতে বিচার বিভাগীয় উন্নয়নের প্রয়োজন উপযুক্ত বরাদ্দ। ভুয়া মামলা করার উপদেশ দিলে লাইসেন্স যায় ব্যারিস্টার সলিসিটারের। আমাদের বার কাউন্সিল এই ধরনের কোনো পদক্ষেপ এই যাবৎ নিয়েছেন কিনা আমি জানি না। অ্যাডমিনিস্ট্রেশনের জন্য 47% টোটাল বাজেটে ব্যয় হয়, আইন আদালতের জন্য ব্যয় হয় 0.34%। বিচার বিভাগের গতিশীলতা বাড়াতে জুডিশিয়ারির গুরুত্ব তুলে ধরেন তারা। অ্যানালগ সিস্টেমে আমরা চালাচ্ছি, ডিজিটালে যায়নি। যদি ডিজিটালে যাওয়া হয় 50% কমে যাবে। যদি কোনো পক্ষ অ্যাডজন করে, সে কস্ট দিতে হবে দুই পক্ষকে। কস্ট যদি ইম্পোজ করা হয়, তাহলে মামলার জট কত দ্রুত কমবে। অর্থাৎ আমরা যতই চিৎকার করি, এই ব্যারোমিটারগুলো নির্ধারণ না করে ব্যারোমিটারগুলোর উপর অ্যাড্রেস যদি না করা হয়, তাহলে মামলার জট কমবে না। যার যে লাইনে এক্সপার্টিজ আছে তাকে সেই লাইনে বিচার করার ক্ষমতা দেওয়া উচিত। জুডিশিয়াল মেকানিজমটাকে এস্টাবলিশ করা, যেন ম্যানেজমেন্টটা ঠিক হয়। অতি দ্রুত নিম্ন আদালতের সচিবালয় প্রতিষ্ঠা করে দেওয়া উচিত, বিচার বিভাগীয় সচিবালয় আলাদা করে দেওয়া উচিত, যেন তারা নিজেরাই নিজেদের ম্যান পাওয়ার প্ল্যান করতে পারে। আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের গতিশীলতা সবচেয়ে অগ্রাধিকার প্রাপ্ত বিষয় হিসেবে গ্রহণ করা উচিত বলেও মত দেন আইনজীবীরা। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।